প্রস্তুত রয়েছেন কিনা আজকের এই গুরুত্বপূর্ণ অ্যাক্টিভ ইনকাম ট্রেনিং এ সর্বপ্রথম থেকে একদম শেষ পর্যন্ত থাকার জন্য একটু আমরা মেসেজ বক্সে সাড়া দেই। এরপরে ইনশাআল্লাহ আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাব। সকলেই প্রস্তুত আছেন কিনা আজকের সেমিনারটি প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করার জন্য? মেহরাজ হোসাইন ভাই বলেছেন জি প্রস্তুত। তাহসিনা নূর আপু বলেছেন জি। আচ্ছা, অনেকেই বলতেছেন সবার নাম বলাটা সম্ভব না, যেহেতু অনেকেই মেসেজ করতেছেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাই আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে রেসপন্স করার জন্য। সো আমি এই মুহূর্তে হচ্ছে স্ক্রিন শেয়ারে চলে যাব। আমার স্ক্রিন দেখা যায় কিনা একটু আমাকে ক্লিয়ার করে দিবেন। আশা করা যায় দেখা যায়। সবাই তো স্ক্রিন দেখতেছেন, তাই না? ওকে, ফাইন। তাহলে আমরা সরাসরি আজকে ফেসবুকে চলে যাই এবং ফেসবুক থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু মার্কেটিং টুলস শিখব, যেটা আমাদের মার্কেটিং এ আরো বড় ভূমিকা পালন করবে এবং মার্কেটিং ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো জানাটা খুব বেশি জরুরি। ঠিক আছে, তো আমি এখন রয়েছি আমার একটি ফেসবুক প্রোফাইলে, যে প্রোফাইলের নাম আশরাফুল ইসলাম রাফি। ওকে, সো এইখানে যে বিষয়টি আমি আপনাদেরকে বোঝাবো সেটি হচ্ছে, এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য আমার একটি ফোন নাম্বার লাগছে, আমার একটি ইমেইল লাগছে, আমার একটা পাসওয়ার্ড দরকার হয়েছে। তিনটা জিনিস আমার দরকার হয়েছে: একটা ফোন নাম্বার, একটি ইমেইল এবং একটি পাসওয়ার্ড। মজার বিষয়, আপনি যদি একই পাসওয়ার্ডে আরো ২-৩টা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, পেজ না প্রোফাইল, ফলো করবেন। একটা পেজে ফলোয়ার বাড়াতে কিন্তু কষ্ট। হয়তো পেজের প্রোডাক্ট বা সার্ভিস পোস্ট করলে অনেক বেশি ভিউ পড়ে বা অনেক লোক দেখে, তবে প্রোফাইলে কিন্তু ফলোয়ার বাড়ানোটা খুব সহজ। যখন আপনি ৩টা-৪টা প্রোফাইল পরিচালনা করবেন একই নাম্বারে একই পাসওয়ার্ডে, এরপরে যখন আপনি একটি পেজ ওপেন করবেন, আপনার ওই একই পেজের পোস্ট ৪টা-৫টা প্রোফাইল থেকে আপনি শেয়ার করতে পারবেন। এতে করে আপনার পোস্ট অনেক বেশি রিচ করবে। ঠিক আছে, আপনার পোস্ট অনেক বেশি রিচ করবে। সো আমরা আজকে যে কাজটি করব, একটা ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আমরা আরো ২-৩টা প্রোফাইল ক্রিয়েট করব। দেন সেগুলোর আমরা আলাদা আলাদা নাম গঠন করব, আলাদা আলাদা প্রোফাইল গঠন করব এবং আলাদা আলাদা মাধ্যম সিস্টেমগুলোকে আমরা গঠন করার মাধ্যমে আমরা সেই প্রোফাইল থেকে মার্কেটিং করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং আমরা রিসেলিং এর প্রতি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। সো আমি এই মুহূর্তে হচ্ছে ল্যাপটপ থেকে আছি, আমি একটু দেখি এখান থেকে আপনাদেরকে দেখানো যায় কিনা। যদি এখান থেকে সম্ভব না হয় আমি সরাসরি ফোন থেকে যুক্ত হব। আমরা একটু এখান থেকে দেখি, সি অলে যাই, যে আমরা প্রোফাইল তৈরি করতে পারতেছি কিনা এখান থেকে। আচ্ছা, হয়তোবা আমার মনে হয় আপনাদেরকে ফোন থেকে বোঝাইলেই বেশি বেটার হবে, আপনারা সকলে বুঝতে পারবেন। আপনারা এখানে কি মতামত জানান? যেহেতু আমরা সকলেই ফোন ইউজ করি, সেক্ষেত্রে যদি আমি ফোন থেকে আপনাদেরকে দেখাই আপনাদের ভালো হবে না? একটু জানাবেন। আচ্ছা, তো সবাই যেহেতু মতামত দিচ্ছেন, সো জাস্ট 1 মিনিট সময় দিবেন, আমি একটু যুক্ত হব শুধু। এবং যারা উপস্থিত রয়েছেন সকলে চেষ্টা করবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আচ্ছা, ইতিমধ্যে আমাদের সাথে প্রায় 28+ বিজনেস অ্যাসোসিয়েট যুক্ত রয়েছেন, মাশাআল্লাহ। আপনাদের অ্যাক্টিভিটি আমরা আরো চাই, আরো বেশি অ্যাক্টিভিটি বাড়াতে হবে, আপনাদের উপস্থিতি বাড়াতে হবে। জাস্ট 1 মিনিট আমাদেরকে সময় দেন। তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। আমি দ্বিতীয় যে ডিভাইসটা থেকে যুক্ত হয়েছি, স্ক্রিন শেয়ার অ্যাপ্রুভাল সিস্টেমটা দেওয়া আছে, ঠিক আছে। ওকে, আশা করা যায় আপনারা সকলেই আমার স্ক্রিন ভালো করে দেখতেছেন, তাই তো? একটু একজন বা দুইজন জানাবেন মেসেজ করে, তাহলেই হবে। বাকিরা অবশ্যই ফোকাস করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি হচ্ছে এই মুহূর্তে চলে যাব আমার ফেসবুক প্রোফাইলে। ফেসবুক প্রোফাইলে আসার পরে এখান থেকে বিষয়টি আরো একবার ক্লিয়ার করি। আপনারা ইতিমধ্যে যে প্রোফাইলটি আমার স্ক্রিনে দেখতেছেন, এই প্রোফাইলটি ক্রিয়েট করার জন্য আমার হয়তোবা একটি ইমেইল অথবা আমার একটি নাম্বার এবং একটি পাসওয়ার্ড প্রয়োজন হয়েছে। ঠিক একই নাম্বার একই পাসওয়ার্ডে আমরা আরো ২-৩টা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতে পারি, যেটা একদম নতুন এবং নিউ প্রোফাইলের মতোই দেখা যাবে। ঠিক আছে, তো আমরা এই জন্য কি করব, ফেসবুকের ডান পাশে কর্নারে প্রোফাইল নামে একটি অপশন এবং 3 ডট 3 লাইন মেনু বার পাবেন।
মেসেঞ্জারের নিচে আমরা এখানে একটি ক্লিক করব এবং এখানে আমরা আমাদের প্রোফাইলের নামটা দেখতে পারবো। তারই ডান পাশে আমার এখানে 9+ দেখা যায়, আপনাদের এখানে কমও দেখা যাইতে পারে, কারণ এখানে আমার প্রোফাইল অনেকগুলো আছে, এই জন্য আমার এখানে 9+ দেখা যায়। তো আপনাদের এখানে 0+ থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, যেটাই থাকুক না কেন আমরা এই ডটে ক্লিক করব এবং আমরা এখানে আমার এখানে অনেক পেজ দেখা যায়, আপনাদের এখানে পেজগুলো নাও থাকতে পারে, আপনারা পেজ প্রোফাইলের মাধ্যমে নাও ক্রিয়েট করতে পারেন। যেহেতু আমি একাধিক পেজ ম্যানেজ করি, তো আমরা কি করব, নিচে একটি অপশন পাবো ক্রিয়েট ফেসবুক প্রোফাইল। লক্ষ্য করবেন ক্রিয়েট ফেসবুক প্রোফাইল, আমরা এখানে চাপ দিব। আবার এই যে লগ ইন আদার অ্যাকাউন্ট, এখানে চাপ দিলে অন্য অ্যাকাউন্ট গুলো দেখা যাবে। তো আমরা সরাসরি কি করব, ক্রিয়েট ফেসবুক প্রোফাইল, এখানে আমরা একটি ক্লিক দিব। দেন আমাদের এখানে 2টি স্লাইড আসছে, অর্থাৎ একই স্লাইডে 2টা অপশন আসছে, যেখানে আমরা পাচ্ছি প্রফেশনাল প্রোফাইল এবং পাবলিক পেজ। তো আমরা পেজ ক্রিয়েট করব না, আমরা প্রোফাইল ক্রিয়েট করতে চাই আজকে একটি, এই জন্য আমরা প্রোফাইল অপশনে একটি সিলেক্ট করব, দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আচ্ছা, ইতিমধ্যে আমার এটা থেকে 2টা প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গিয়েছে, ঠিক আছে, এই জন্য আমার এখানে আসতেছে না। তো ওইখানে ক্লিক করলেই আপনি নাম দিয়ে ক্রিয়েট করতে পারবেন। তো আমি হচ্ছে আর একটা ফেসবুক আইডি থেকে দেখাই, যদি এটা থেকে হয়। তা আমি এটার 3 লাইন মেনুতে ক্লিক করি, দেন এখান থেকে আমি সেই অপশনটায় ক্লিক দেই এবং আমি এখান থেকে একটু দেখি, আমার এখানেও হয়তো ক্রিয়েট করা হয়ে গিয়েছে, জানি না। আচ্ছা, যাই হোক, আমার এটা থেকেও হয়তো ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো আপনার ওইখানে ক্লিক করলেই কি করতে পারবেন, একটি ফেসবুক অ্যাকাউন্ট আপনি যেভাবে তৈরি করেন ঠিক সেম ভাবে আপনার ওখানে অপশনটি আসবে। তাও আমি আরো একবার ট্রাই করে দেখি অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে, যদি আপনাদেরকে করে দেখাতে পারি তাহলে আশা করা যায় আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। সো আমি এখান থেকে আরেকটি ফেসবুক পেজ ওপেন করছি মনে হয়, আমার একটা প্রোফাইল অন করে নিই, জাস্ট সময় দিবেন। অনেকেই এখনো যুক্ত হচ্ছেন, একটু বাকিরা দ্রুত যুক্ত করিয়ে দেওয়ার চেষ্টা করেন বাকিদেরকে, লেট করে যুক্ত হলে হয়তো বা আলোচনাগুলো বুঝতে অসুবিধা হতে পারে তাদের, ঠিক আছে। ওকে, তো আমি এখন আরেকটা প্রোফাইলে আছি, এখান থেকে আমি একটু ট্রাই করে দেখি বিষয়টা যে হচ্ছে কিনা। আমরা একটা অপশন পেয়েছি ক্রিয়েট প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, এখানে চাপ দিব, দেন আমরা এই যে অপশনটি পেয়ে গিয়েছি, দেখেন, ঠিক আছে, যেভাবে আপনাদেরকে বলেছিলাম। সো এইখানে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই প্রোফাইলের একটি নাম দেওয়া। সো আমার যে প্রোফাইলটা প্রথম, ওইটার নাম ছিল কি, আশরাফুল ইসলাম রাফি। সো আমি এখানে নাম দিতে পারি অনলি আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলাম। সো আমরা এরপরে কি করব, কনফার্ম বাটনে চাপ দিব। আমরা যদি প্রোফাইল পিকচার এখনই দিতে চাই তাহলে এখানে একটি চাপ দিব, দেন আমাদের গ্যালারি থেকে আমরা একটি প্রোফাইল পিকচার এই মুহূর্তে দিয়ে দেখাতে পারি। শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এখান থেকে একটা ছবি দিয়ে দিলাম, অথবা আমরা এটাকে স্ক্রিপ্ট করলাম, ঠিক আছে। আমরা কনফার্মে চাপ দিব। এরপরে আমরা আরো একটি অপশন পাবো ক্রিয়েট প্রোফাইল, এখানে চাপ দিব, দেন আমাদের একটি নতুন প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। একই নাম্বারে, একই পাসওয়ার্ডে, সবকিছু একই থাকবে, শুধু নামটা ভিন্ন ভিন্ন, ঠিক আছে, শুধু নামটা ভিন্ন ভিন্ন থাকবে। এখন আমরা কভার ফটো দেওয়ার অপশন পাচ্ছি, প্রোফাইল পিকচার দেওয়ার অপশন পাচ্ছি। তো এগুলো আমরা এখন স্ক্রিপ্ট করি, এগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো আমাদের একটি প্রোফাইল পিকচার কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। ওকে, ফাইন। এখন আমরা একটি সুন্দর প্রোফাইল পিকচার এখানে দিব, একটি কভার ফটো আমরা দিব এবং আমরা এখান থেকে বায়ো সিলেক্ট করে নিতে পারবো। এখান থেকে আমরা এডিট প্রোফাইল অপশনে ক্লিক করব, দেন আমরা এখানে বায়ো সেকশনে দিতে পারি। যেমন আমি এখানে লিখতে পারি, নিজেকে পরিবর্তন করুন, অল্প পুঁজি দিয়ে ব্যবসা করুন। সুন্দর একটি ক্যাপশন আমি লিখে দিলাম, এটা আমি এখানে সেভ করে দেই। এই প্রোফাইলগুলো কেন ক্রিয়েট করতেছি এটা কিন্তু সামনের স্টেপে আপনারা জানতে পারবেন, নেক্সট স্টেপে জানবেন। এরপরে আমরা এডুকেশন, তারপরে হচ্ছে ওয়ার্ক, তারপরে হোম টাউন, রিলেশনশিপ, এগুলো আমরা অবশ্যই নিচে ইডেট ইওর অ্যাবাউট ইনফো, এখানে আমরা আসলে আমরা সব কিছু ক্লিয়ার করে দিতে পারবো ইনশাআল্লাহ নিজেদের মতো করে, ঠিক আছে, ফাইন। এখন আসুন এই প্রোফাইল আমরা কেন তৈরি করব, প্রোফাইলটা ক্রিয়েট করার উদ্দেশ্যটা আমাদের কি। আমরা এই ফেসবুক থেকে এখন আমার আশরাফুল ইসলাম আইডি রাফি, এই যে আইডিটা আছে এটা সার্চ দিয়ে দেখেন, আশরাফুল ইসলাম রাফি, দেন আমরা আমাদের কিন্তু প্রোফাইলটা পেয়ে গিয়েছি, এখানে আসলাম, এই যে দেখেন আমি কিন্তু একই নাম্বার, একই
পাসওয়ার্ড দিয়ে যে অ্যাকাউন্টটি খোলা ওইটার মাধ্যমে আর একটা প্রোফাইল ক্রিয়েট করছি। ঠিক আছে, তো আমার কিন্তু এটা আসছে, সরি এইটা দিয়ে আমি করি না, আমি করছিলাম এমডি রাফিনুর আইডি থেকে, ওইটা একটু দেখাই আপনাদেরকে। এমডি রাফিনুর আইডি থেকে কিন্তু আমি করেছিলাম, এই যে সেই আইডিটা কিন্তু আমার সামনে চলে আসছে। ঠিক আছে, এখন আমার এই প্রোফাইলে যে পোস্টগুলো করা হয়েছে, আমার এই যে ফেসবুক প্রোফাইলে যে পোস্টগুলো করা হয়েছে, আমি চাইলে কি করতে পারবো, এই প্রোফাইলে কোনো রিয়েক্ট দিতে পারবো না, কারণ এটা যেহেতু আমার একই আইডি থেকে, আমরা এই প্রোফাইলের ইয়াগুলো পোস্টগুলো এই প্রোফাইলে শেয়ার করে রাখতে পারি। এই প্রোফাইলের প্রত্যেকটা পোস্ট আমার এই প্রোফাইলে শেয়ার করতে পারি। এবং আমরা এই যে নতুন যে প্রোফাইলটা খুললাম, আমরা কি করতে পারি, এই নতুন প্রোফাইলে ফলোয়ার বাড়াতে থাকবো। এই যে আমরা এইভাবে করে শেয়ার করব, এই নতুন প্রোফাইলে আমরা ফলোয়ার বাড়াতে থাকবো। আমরা এটার প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে দিব। আমাদের এখনো ফ্রেন্ড হয় নাই, 15 জন বা 10 জন ফ্রেন্ড হয়ে গেলে আমরা এটা প্রফেশনাল ড্যাশবোর্ড অন করতে পারবো। ঠিক আছে, ঠিক এইভাবে করে আমি যদি একটি রিসেলিং পেজ এখন ওপেন করে আপনাদেরকে দেখাই, একটু দেখেন বিষয়টা আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। আমি আমার ফেসবুক আইডি থেকে যে কোনো একটি রিসেলিং পেজ ওপেন করি এই মুহূর্তে, যেমন আমি এখান থেকে যে কোনো একটি আনএক্টিভ পেজ আমি ওপেন করলাম, বেস্ট প্রাইস। সো বেস্ট প্রাইজে আসার পরে যদি একটু দেখি এটার ফলোয়ার কিরকম কি আছে, খেয়াল নেই আমার। আচ্ছা, এটার ভিতরে আমরা ভালোই ফলোয়ার পাচ্ছি এবং এটার অ্যাক্টিভিটিও মোটামুটি চমৎকার আছে। হ্যাঁ, ফাইন। তো আমরা এখন কি করব, এই প্রোফাইলের ভিতরে যদি আমরা কোনো পোস্ট করি, যে কোনো একটি পোস্ট করতে পারি, যেমন আমি এখানে আসসালামু আলাইকুম পোস্ট করতে পারি, বা আমি একটা প্রোডাক্ট নেই, আমি সরাসরি আমার মেসেঞ্জারে চলে যাই। একটু ভালো করে বিষয়গুলো লক্ষ্য করবেন, যদি আপনারা ভালো করে মার্কেটিং গুলো ফলো না করেন, পরবর্তীতে গিয়ে দেখা যায় মার্কেটিং করতে গেলে আপনার সমস্যার সম্মুখীন হবেন আপনি। সো আমি আমার যে চ্যানেল গুলো আছে, আমি যে কোনো একটি চ্যানেল থেকে, আমার এই যে একটা চ্যানেল যেখানে আমি প্রোডাক্ট আমি নিজেই দিয়েছি, তো আমি এখান থেকে ডেসক্রিপশনটি কপি করে নেই, দেন প্রোডাক্টের ছবি দুইটা আমি একটু ডাউনলোড করে নিয়ে যাই। হ্যাঁ, ডাউনলোড হয়েছে। পেজে আসলাম, আপনারা অ্যাডভান্স শপ থেকে এগুলো নিবেন, অ্যাডভান্সের যে রিসেলিং প্রজেক্ট সেখান থেকে নিবেন, আমি সংক্ষেপে এখান থেকে নিয়ে দেখালাম। তা আমি এখান থেকে এই যে অ্যাডমিন প্রাইস গুলো লেখা আছে এগুলো কেটে দিই, এগুলো তো আমি অতিরিক্ত গ্রুপের জন্য দিয়েছিলাম, আমি এতটুকু কেটে দিলাম। ফাইন, প্রোডাক্টের ছবিগুলো আমি অ্যাড করে দিব, এখানে দুইটা ছবি অ্যাড করে দিব, নেক্সটে চাপ দিব। এরপরে আমরা যে কাজটি করব, একদম নিচে দেখবেন তিনটা ফোটা ফোটা অপশন রয়েছে, পোস্টের সময় এটা লক্ষ্য করবেন, এটা ফেসবুকে পোস্ট করেন, পেজে পোস্ট করেন, যেখানে পোস্ট করেন, এই ফোটা ফোটা অপশনে একটি ক্লিক দিবেন। এরপরে এখানে আপনারা তিনটি অপশন পাবেন, গেট কল, গেট হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনার গেট মেসেজ। তো আমরা যদি চাই এই পেজেই তিনি মেসেজ করবে তাহলে গেট মেসেজ দিব, যদি চাই সরাসরি হোয়াটসঅ্যাপে আসবে, হোয়াটসঅ্যাপ দেওয়াটাই ভালো, কেননা একটা ফোনে একাধিক মেসেঞ্জার তো আমরা রাখতেছি না। তো আমরা এখান থেকে গেট হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদের নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিব। হ্যাঁ, আমারটা ভেরিফাই করা আছে। এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু প্রোডাক্ট নিতে চাইলে অটোমেটিক্যালি মেসেজ চলে যাবে। সো আমরা এরপরে এই যে ম্যান আইকনে চাপ দিব, এখান থেকে আমরা যেই আইডির মাধ্যমে প্রোফাইল বা পেজ গুলো খুলছি ওই আইডি গুলো মেনশন দিব। এমডি রাফিনুরের সাথে এটা অ্যাড আছে কিনা জানি না, একটু দেখতে হবে, যেগুলোর সাথে অ্যাড আছে ওগুলো আসবে আর কি, এটার সাথে অ্যাড নাই। ঠিক আছে, তো আমরা চাইলে এভাবে করে মেনশন করতে পারি, এরপর আমরা এটাকে পোস্ট করে দিব। তো আমাদের পোস্টের কাজ হয়ে গেলে আমরা যে একাধিক প্রোফাইল গুলো তৈরি করলাম, ওই প্রোফাইল থেকে এই পোস্টগুলো আমরা সর্বোচ্চটা শেয়ার করব এবং সবগুলো আইডির ভিতরে আমাদের ফলোয়ার, ফ্রেন্ড, তারপরে হচ্ছে লাইক, এগুলো আমাদের বাড়াতে হবে। ঠিক আছে, আমরা ফার্স্ট কমেন্টে অবশ্যই ফলোয়ার এবং হাইলাইট করে দিব, এতে করে সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, এভাবে করে আমরা কি করব, আমাদের এই কাজগুলো আমরা কমপ্লিট করব। ঠিক আছে, প্রোফাইল ক্রিয়েটের বিষয়টা তো সকলে বুঝতে পারছেন তাই না? তাহলে আমি একটু নতুন জিনিস আপনাদেরকে দেখাবো, জাস্ট স্ক্রিনটা অফ করে অন করব। প্রোফাইলটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এবং কেন ক্রিয়েট করবেন, পোস্ট শেয়ার করার জন্য, এটা তো সকলে ক্লিয়ার তাই না? হ্যাঁ, বাকিরাও জানাবেন যারা নতুন আছেন একদম আমাদের এখানে। ওকে, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে আর একবার স্ক্রিন শেয়ার করলাম এবং এখান থেকে আমি আজকে আপনাদেরকে যে মার্কেট প্লেসটি দেখাবো, যেটার নাম হচ্ছে বিক্রয়.com, আমরা আজকে বিক্রয়.com নিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এবং বিক্রয়.com নিয়ে দেখানোর পরে আমরা আপনাদেরকে আরো কয়েকটি টুলস আজকে দেখাবো।
বিক্রয়.কম সম্পর্কে কেউ জানেন? এখানে যারা উপস্থিত আছেন তাদের ভিতর থেকে কে কে বিক্রয়.কম থেকে রিসেলিং করেছেন বা জানেন, এরকম কে কে আছেন? বিক্রয়.কমে আপনারা কিভাবে প্রোডাক্ট বিক্রি করবেন? আচ্ছা, 2 জন জানেন। আচ্ছা, অনেকেই জানেন না, বেশিরভাগ মানুষ জানেন না, মাত্র 2-1 জন জানেন আর কি। তাহলে বিষয়টা দেখানোটা দরকার, তাই না? হ্যাঁ, অবশ্যই দরকার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে বিক্রয়.কমটাকে খুঁজে পাওয়ার জন্য সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে যাব। আমাদের ফোন থেকে কোথায় চলে যাব? গুগল প্লে স্টোরে চলে যাব। তো আমরা গুগল প্লে স্টোরে আসার পরে এখানে আমরা সার্চ করব বিক্রয়.কম। আমরা বাংলা লিখলেও পাবো, ইংলিশে লিখলেও পাবো। হ্যাঁ, শুধু বিক্রয় লিখলেও আমরা এখানে বিক্রয়.কম এর যে অফিসিয়াল যে অ্যাপসটা রয়েছে এটা পাবো। এখানে 10 মিলিয়ন, ভালো করে লক্ষ্য করবেন। 1 মিলিয়নে কত লক্ষ কেউ জানেন? 1 মিলিয়নে 10 লক্ষ। তো এখানে রয়েছে 10 মিলিয়ন। ঠিক আছে, তার মানে কি এখানে প্রায় 100 লক্ষ গ্রাহক রয়েছে। বুঝতে পেরেছেন? তো এই 100 লক্ষ গ্রাহকের ভিতরে যদি আমরা একটা পোস্ট করি, এই পোস্ট কি মাত্র 1 লক্ষ গ্রাহকও দেখবে না? বা আমাদের এখান থেকে কি সেল আসবে না? অবশ্যই সেল আসবে। ঠিক আছে, আজকে পোস্ট করতে গিয়ে কেটে গেছে, যাই হোক। সো আমরা কি করব, এই বিক্রয়.কম এর যে অ্যাপসটি রয়েছে, অফিসিয়াল অ্যাপসটি, আমরা অবশ্যই এটা ডাউনলোড সংখ্যা দেখে নিব। বা এইটার ভিতরে পোস্ট করলেও বিক্রি আসে। হ্যাঁ, এগুলো আমরা পরে দেখাবো, এগুলো হচ্ছে মোটামুটি আকারে। তবে বিক্রয়.কমটা জনপ্রিয়, আমরা এটা ওপেনে ক্লিক করব। আমার হচ্ছে বিক্রয়.কম একটু সমস্যা হয়েছে, আমি হয়তো পোস্ট করে দেখাতে পারবো না, পোস্টগুলো সাজিয়ে আপনাদেরকে দেখাই। বা আমার এটা হচ্ছে নতুন একটা বিক্রয়.কম, এটার ভিতরে কিন্তু মেসেজও আসছে। ঠিক আছে, যাই হোক। সো বিক্রয়.কম আমি একটু আপনাদেরকে একদম নতুন থেকেই দেখাই, এটাকে ডিলিট করে। না হলে হবে কি, আপনারা কিভাবে ওপেন করবেন এটা বুঝবেন না হয়তো অনেকে। নতুনদের জন্য এই বিষয়টা হয়তো বুঝতে অসুবিধা হবে। আমি এটাকে ডিলিট করে দিলাম। দেন আমি আবারও বিক্রয়.কম লিখে সার্চ করি। ঠিক আছে, যেহেতু আপনারা সকলেই নতুন, তো সুন্দর করে বিষয়টা বোঝাটা দরকার। সো আমরা চলে গেলাম এবং আমাদের ইতিমধ্যে ডাউনলোড হচ্ছে। বিক্রয় করার জন্য আরো অনেক রিসেলিং শপ রয়েছে, এগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো আপনাদের আস্তে আস্তে করে। আমরা ওপেন করে নিচ্ছি এটাকে ডাউনলোড হওয়ার পরে। ওপেন করে নেওয়ার পরে আপনাদের সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে একটি অ্যাড পোস্ট করুন, হয়তো পরে। ঠিক আছে, তো আমরা এখানে পরে দিব, কারণ আমরা তো এই মুহূর্তে পোস্ট করবো না, আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে সুন্দর করে। আমরা পরে দিলাম। এখানে একটু ওয়েট করবেন অবশ্যই, যদি নেটওয়ার্ক স্লো থাকে তাহলে একটু ঘুরতে পারে, আর যদি নেটওয়ার্ক সবকিছু ঠিকঠাক থাকে তাইলে ঘুরবে না এত। ঠিক আছে, ওকে। তো আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ইতিমধ্যে ক্রিয়েট করা কমপ্লিট। আমরা এখান থেকে এসে এবার কি করব, আমরা কোন অ্যাকাউন্টের মাধ্যমে এটা পরিচালনা করতে চাই, ফেসবুকের মাধ্যমে করতে চাই, নাকি ইমেইলের মাধ্যমে লগ ইন করতে চাই, নাকি ফোন নাম্বারের মাধ্যমে আমি লগ ইন করতে চাই। তো আমরা সংক্ষেপে গুগল সাইন ইন করবো, গুগল থেকে সাইন করব, গুগল দিয়ে লগ ইন করব। আমরা এই অপশনে একটি ট্যাপ দিব। দেন আমরা এখান থেকে আমাদের যে ফোনে গুগল রয়েছে, প্রত্যেকটি গুগলের মধ্য থেকে যে কোনো একটি গুগল আমরা এখানে বাছাই করে নিব। সো আমি এখান থেকে একটি গুগল বাছাই করে নিচ্ছি। আমি একটি গুগল এখান থেকে বাছাই করে নিলাম। ওকে, ফাইন। তো আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। অভিনন্দন, আমার গুগলের নাম যেহেতু এমডি জাকির দেওয়া, তো সেক্ষেত্রে বিক্রয়.কমে আপনাকে সফলভাবে অ্যাকাউন্ট খুলেছেন এটা লেখা আসছে। ঠিক আছে, সো এরপর হচ্ছে আমার এখানে বিজ্ঞাপন, মানে আমি যতগুলো বিজ্ঞাপন দিয়েছি সেগুলো এখানে দেখা যাবে। যেহেতু এখন একটাও দেই নাই, লেখা আছে মনে হচ্ছে আপনি এখন পর্যন্ত কোনো বিজ্ঞাপন দেন নাই। এরপর আমরা নিচে আসলে আমার মেম্বারশিপ, আমি টিম করছি কিনা এই বিষয়গুলো এখানে দেখা যায়। তারপরে সেভ করা সার্চ, ফোন নাম্বার, আমার প্রোফাইল, নিরাপদ থাকুন, মানে আমরা সবকিছু পাচ্ছি। তো এগুলো দেখার আমাদের কোনো দরকার নাই। আমরা নিচে চ্যাট অপশনে গেলে আমাদেরকে যারা প্রোডাক্ট নেওয়ার জন্য চ্যাট করবে তাদেরকে আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, সার্চ অপশনে গেলে আমরা প্রোডাক্ট সার্চ করতে পারবো, এবং হোম পেজে গেলে আমরা অ্যাপস এর হোম পেজটা দেখতে পারবো। ঠিক আছে, সো আমরা এখান থেকে এখন যে কাজটি করব, প্রোডাক্ট বিক্রি করার জন্য আমরা এই যে নিচে ফ্রি বিজ্ঞাপন দেওয়ার জন্য ফ্রি বিজ্ঞাপনে চাপ দিবে। এখানে বুস্টিং সিস্টেমটা খুব সহজ, বুস্টিং করে অনেক সেল করতে পারেন এখানে আপনারা। তো এখানে ভার্সনটা বাংলা আসতেছে, যাই হোক আমরা এটা থেকেই দেখাই। এখানে আসতেছে গাড়ি, মোটরসাইকেল, মোবাইল ফোন,
তারপরে এখানে আমরা পাচ্ছি ফ্ল্যাট পাচ্ছি, হোম এবং লিডিং পাচ্ছি, আমরা এখানে চাকরি পাচ্ছি। চাকরির জন্য বিজ্ঞাপন দেওয়া যায় এখানে, জানেন? আপনি চাইলে অ্যাডভান্সের জন্য মানুষ বিজ্ঞাপন দিতে পারবেন। তারপরে অন্য অন্য ক্যাটাগরি বিক্রি করুন, এই অপশনে আমরা যাব। হ্যাঁ, যেহেতু আমরা অন্য অন্য ক্যাটাগরি বিক্রি করব, আমরা এখান থেকে অন্য অন্য ক্যাটাগরি বিক্রি করুন অপশনে একটি ক্লিক দিব। এখান থেকে আমরা কি করব, যদি ছেলেদের পোশাক হয় তাহলে আমরা ছেলেদের ফ্যাশন এখানে আমরা ক্লিক করব, যদি মেয়েদের ফ্যাশন প্রোডাক্ট হয় এখানে ক্লিক করব, এবং পোষা প্রাণী ও জীবজন্তুর যদি কিছু হয় তাহলে এইটা সিলেক্ট করে পোস্ট করব, খেলাধুলার কিছু হলে এগুলো সিলেক্ট করব। অর্থাৎ আপনি যেই প্রোডাক্ট, যেই কোয়ালিটির প্রোডাক্ট গুলো বিক্রি করতে চান সেই কোয়ালিটি সিলেক্ট করে আর এরপরে আপনি পোস্ট করবেন। তো আমি ছেলেদের ফ্যাশন, যেহেতু আমি একটি পাঞ্জাবি নিয়েছি এই মুহূর্তে, এখানেও আবার কয়েকটি ক্যাটাগরি আসবে, নিচে ছেলেদের সকল ক্যাটাগরি গুলো শো করবে। জ্যাকেট ও কোট, শার্ট ও টি শার্ট, প্যান্ট, তারপর আমরা অনেক অনেক কিছু পাচ্ছি এখানে, পোশাক পাচ্ছি, তারপরে হচ্ছে চশমা পাচ্ছি, ছেলেদের বাচ্চাদের ফ্যাশন পাচ্ছি। তো আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। যেহেতু আমরা পাঞ্জাবি সিলেক্ট করব, এগুলো পোস্ট করব, তো আমরা এখানে দেখি একটু ছেলেদের বাচ্চাদের ব্যাগ, গ্রেড পোশাক, আমরা এখানে ট্রেন্ড এটাই দিয়ে দিতে পারি, পোশাক দিয়ে দিতে পারি বা টি শার্ট দিয়ে দিতে পারি, যে কোনো একটা দিয়ে দিই। ধরেন আমি টি শার্ট দিয়ে দিলাম। এখান থেকে আমরা লোকেশন সিলেক্ট করব, কোন লোকেশনে আমাদের পোস্টটি বেশি পাঠাতে চাই। আমরা চেঞ্জ অপশনে ক্লিক করে, আমার এখন মিরপুর দেওয়া আছে, ধরেন আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা সাভার দিয়ে দিলাম। ওকে ফাইন, আমরা পরবর্তী অপশনে চলে যাব। আমরা নতুন প্রোডাক্ট, কিন্তু আমাদের নতুন, সব ব্যবহৃত না, আমরা নতুন সিলেক্ট করব। এরপর আমরা টি শার্ট বা পোলো শার্ট অন্যান্য, এটা আমি অন্যান্য দেবো, যেহেতু পাঞ্জাবি অন্যান্য দিলাম। শিরোনামে আমি প্রোডাক্টের নামটা দিয়ে দিব, পুরো ডেসক্রিপশনটাকে সিলেক্ট করে আমরা উপর থেকে সামনে থেকে কেটে দিব, সংক্ষেপে এতটুকু রেখে দিলাম। খুবই সহজ। পরবর্তী অপশনে ক্লিক করে প্রোডাক্টের পুরো বিবরণটা আমরা এখানে দিয়ে দিব। প্রয়োজনে আমরা চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসিয়ে দিতে পারি, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন। সো আমরা এখানে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি, এটা বসিয়ে দিব বা বসানোর অপশন আমাদের আসবে। এরপর আমরা পরবর্তী অপশনে ক্লিক দিব। আমরা অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্ট দেওয়ার সংক্ষিপ্তটা একটু দেখেন। এখানে আমি একটু দেখি প্রোডাক্টের অ্যামাউন্ট কত ছিল, আমি যখন এটা গ্রুপ থেকে নিয়েছিলাম 930 টাকা, ধরেন আমি এটা 1000 টাকা দিয়ে দিই, যেহেতু ওটা সেলার প্রাইস ছিল। আমি এখানে 1000 টাকা সিলেক্ট করে দিলাম, বা 999 টাকা দিয়ে দিলাম, এটা ভালো। এবং এখানে আসছে আলোচনা সাপেক্ষে, অর্থাৎ আমি কি আরো টাকা কমাবো, এটা থেকে আলোচনা করার সুযোগ থাকবে কিনা যিনি কিনবে, নাকি তার কোনো আলোচনা করার সুযোগ নাই। তো আমি আলোচনা সাপেক্ষে দিলাম, চাইলে তিনি 20-30 টাকা কমাতে পারবে। আলোচনা সাপেক্ষে সিলেক্ট করলাম। যদি বলেন যে না কারেক্ট প্রাইসে বিক্রি করবো, তাহলে এটা টিক মার্ক দিবেন না, পরবর্তী অপশনে চলে যাবেন। ছবি যোগ করুন, প্রোডাক্টের ছবি আর কি। তো আমি এখান থেকে ছবি যোগ করুন অপশনে ক্লিক করে গ্যালারি অপশনে যাব, দেন আমি অ্যালাউ অ্যাক্সেস দিয়ে আমি এখান থেকে প্রোডাক্টের ছবিকে সিলেক্ট করে নিব। দেন আমরা এবার আবার সিলেক্ট করে রাইট বাটনে চাপ দিব। শেষ আমাদের ছবি সিলেক্ট করা। চাইলে আরো একাধিক ছবি সিলেক্ট করতে পারি, তো আমি এখানে ক্লিক করে আবার এটাকে সিলেক্ট করে দিই, এইগুলাকেই। ঠিক আছে, পরবর্তী ধাপে যাব। দেন আমাদের সামনে যে স্লাইডটি আসছে, যোগাযোগের জন্য আপনার নাম থাকবে, ইমেইল থাকবে, দেন এখানে আপনার ফোন নাম্বার যোগ করতে পারবেন, যেটার সাথে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে সবাই। তো ফোন নাম্বার আমি যোগ করে দিলাম। ওকে, চাইলে দুইটাও যোগ করতে পারবেন, তাহলে আবার যোগ করুন অপশনে ক্লিক দিবেন, তাহলে আবার যোগ করার অপশন আসবে। তা আমরা ওকে দিয়ে দিলাম। ওকে, একটু দেখি, এই যে আমাদের কিন্তু সবকিছু চলে আসছে, দেখেন একটু ভালো করে। ডিটেলস এখন আমরা আবার দেখতেছি, প্রোডাক্টের ছবিগুলো আমরা এভাবে টেনে টেনে দেখতে পারবো। দেন আমরা চাইলে ইডিট অপশন পাচ্ছি, ইডিট করতে পারবো আবার প্রোডাক্টের ছবিটা যদি ভুলভাল হয়। তারপরে লোকেশন সাভার ঢাকা, এটা আমরা চাইলে ইডিট করতে পারি, প্রাইস ইডিট করতে পারি, এবং কন্ডিশন নতুন, এটা ইডিট করতে পারি, পণ্য অন্যান্য প্রোডাক্ট এটা আমরা ইডিট করতে পারি। এরপর আমরা নিচে আরো পাচ্ছি, পুরো ফ্রেমটা পাচ্ছি, এটাও আমরা চাইলে ইডিট করতে পারি। তো আমরা হয়ে গেছে অপশনে চাপ দিব। আমরা আবার কি করবো, ওকে অপশনে চাপ দিব। সো আমাদের নাম্বারটা হচ্ছে ভেরিফাই করা হয় নাই, আমি একটু নাম্বারটা ভেরিফাই করে নিই, দেখি। আমার এই নাম্বারটা একবার ইউজ করা, বুঝছেন, এই জন্য হচ্ছে আমার এই নাম্বারটা হচ্ছে না। তো আমি এখানে চাইলে আরেকটি নাম্বার দিয়ে দিতে পারি। এখানে আপনারা নাম্বার গুলো যোগ করে নিবেন, ঠিক আছে। আমার এইটা ইউজ করার জন্য এখানে
আসতেছেন, এরপরে বিজ্ঞাপন দিন অপশনে ক্লিক করলেই আপনাদের বিজ্ঞাপনটা দেওয়া হয়ে যাবে, আর এখানে কোনো কাজ নাই। ঠিক আছে, এখানে কাজ কিন্তু আপনাদের এতটুকু। এখানে এই যে বিজ্ঞাপন দিন যে অপশনটি আছে না, এখানে যখন আপনারা ক্লিক দিবেন তখন আপনাদের বিজ্ঞাপনটি দেওয়া একদম কমপ্লিট হয়ে যাবে। সকলে কি বুঝতে পেরেছেন বিক্রয়.com এ পোস্ট করার নিয়মটা? কেউ মাইক্রোফোন অন করবেন না, একটু আমাকে মেসেজ বক্সে ক্লিয়ার করবেন। যখন আপনার বিজ্ঞাপন দেওয়া কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, তখন যে বিষয়টি এখানে ঘটবে, আপনার এই বিজ্ঞাপনে যত ব্যক্তিরা মেসেজ করবে, একটু দেখাই আমি এখান থেকে একদম ব্যাকে বের হয়ে যাই। ওকে, এই বিজ্ঞাপনে যারা মেসেজ করবে আমরা এই যে নিচে চ্যাট বক্সে এখানে এসে পাবো, এখান থেকে আমরা আলোচনা করার মাধ্যমে তার কাছে প্রোডাক্টটি বিক্রি করে দিতে পারি। সকলে তো বুঝতে পেরেছেন বিক্রয়.com এ কিভাবে পোস্ট করবেন। রাকিবুল ইসলাম ভাইকে রিমুভ করে দিবেন, যিনি অ্যাডমিনে আছেন। বারবার মাইক্রোফোন অন করতেছে, লোগোটাও নাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে বিক্রয়.com এর যে বিষয়বস্তুগুলো এগুলো কিন্তু সকলেই ভালো করেই বুঝতে পেরেছি। এখানে আমরা অসংখ্য প্রোডাক্ট দেখতে পারতেছি যারা ইতিমধ্যে পোস্ট করেছে। এখান থেকে বুস্টিং সার্ভিসগুলো খুবই সহজ। আপনার প্রোডাক্ট বিক্রি বাড়ানোর জন্য দেখেন কিভাবে দ্রুত বিক্রি বাড়ানো যায়। এই অপশনে যদি ক্লিক করেন, এখানে আসলে আপনারা অনেক নীতিমালা দেখতে পারবেন। তারপর এখানে হোয়াটসঅ্যাপ, তাদের সাপোর্ট পাবেন, তাদের কল পাবেন, তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনি আপনার পণ্যর বিক্রি আরো বেশি বাড়িয়ে নিতে পারেন। এখানে বুস্টিং সার্ভিসটা খুবই অল্প টাকায় এবং অল্প টাকায় বেশি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া যায়। এই সুযোগ সুবিধাটা কিন্তু এখানে রয়েছে। ওকে, এরপরে আসুন আমরা একটু মার্কেট প্লেস, ইমু মার্কেট প্লেস নিয়ে জানি। ইমু মার্কেট প্লেস থেকে অসংখ্য সেল জেনারেট করতে পারেন। আমার এখানে একজন মেয়ে রিসেলার ছিল, যিনি অ্যাডভান্সে কাজ করে না, তবে এখনো রিসেলিং করে। সেটি হচ্ছে একজন আপু হবে, যাই হোক পরিচয় না বলি। এখন বিষয়টা হচ্ছে তিনি কিন্তু ইমু ব্যবহার করে অসংখ্য প্রোডাক্ট সেল করতেছে। সো আমরা কিভাবে ইমু ব্যবহার করার মাধ্যমে প্রোডাক্ট সেল করব সেটা যদি আমি দেখাই, আমাকেও অনেকে এখনো মেসেজ করে ইমুতে প্রোডাক্ট নিবে বা প্রোডাক্ট আছে কিনা, নিচের দিকে গেলে অনেক পাওয়া যায়। ঠিক আছে, তো আমি ইমুর ভিতরে একদম বলতে গেলে 1 মাসে একবার প্রবেশ করি না। তারপরও মার্কেটিং যখন করি তখন দেখা যায় মার্কেট প্লেস থেকে সেল আনতে পারি। সো ইমুর ভিতরে আসার পরে, ইমুটা তো সচরাচর সবাই ব্যবহার করেন টুকটাক, তো আমরা ইমু এই যে উপরে দেখবেন স্টোরি অপশন গুলো, যারা হিস্টোরি গুলো দেয়, তো এটা ডান দিকে স্ক্রিপ্ট করলে আপনারা এখানে মার্কেট প্লেস নামে একটি অপশন পাবেন। এই যে দেখেন মার্কেট প্লেস, ঠিক আছে, ইমু মার্কেট প্লেস অপশন পাবেন। এখানে আমরা একটা ক্লিক দিব এবং এখানে আমরা দেখব এক একটা পোস্টের ভিউ যদি আমরা একটু দেখি, এক একটা পোস্টে রিয়েক্ট করছে 149টি, 102টি রিয়েক্ট, শুধু ভিউ তো তাহলে অনেক। এই যে দেখেন, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু অসংখ্য ব্যক্তিরা এগুলা পোস্ট করছে। ঠিক আছে, তো আমরা এই মুহূর্তে যে কাজটি করব, এখানে উপরে দেখবেন মার্কেট প্লেস অপশন পাচ্ছি, আমরা এখানে স্টোরি অপশন পাচ্ছি, মাই স্টোরি অপশন পাচ্ছি। তো আমরা এখান থেকে এই যে ক্যামেরা নামে একটি অপশন আছে, এখানে চাপ দিব। তারপরে এখান থেকে আমরা যে কাজটি করব, এখানে আবার কয়েকটি অপশন আসছে। আমি হচ্ছে মিউজিক, ক্যামেরা, মার্কেট প্লেস, নাকি আমি টেক্সট, নাকি আমরা এখান থেকে ম্যাজিক কিছু অ্যাড করতে চাই। সো আমরা এখান থেকে মার্কেট প্লেস আবার ক্লিক দিব। ওকে, তো আমাদের সামনে কিন্তু ইমো মার্কেট প্লেসটি ওপেন হয়ে গিয়েছে। সকলে কিন্তু দেখলেন ইমো মার্কেট প্লেসটি কি ওপেন হয়ে গিয়েছে। আমরা এখানে কি করব, অ্যাড প্রোডাক্টে চাপ দিব। ঠিক আছে, এখানে চাপ দিব, দেন আমরা প্রোডাক্ট গুলো এখানে অ্যাড করে দিব। একটা প্রোডাক্ট অ্যাড করলাম, এরপরে হচ্ছে আমরা আরেকটি প্রোডাক্ট অ্যাড করব, দুইটা প্রোডাক্ট আমরা অ্যাড করে দিলাম। চাইলে একাধিক প্রোডাক্ট আপনারা অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন আমরা প্রোডাক্টের নিচেই দিতে পারতেছি। এখানে আমরা চাপ দিই, আমরা প্রোডাক্টের ডেসক্রিপশনটি দিয়ে দিব। প্রয়োজনের সাথে নাম্বার অ্যাড করে দিবেন। আমরা নিউ সিলেক্ট করব, নিউ সিলেক্ট করব এখান থেকে। তারপর আমরা ক্যাটাগরি অপশনে এসে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করব, এটা কি ধরনের ক্যাটাগরি। তো আমরা এখানে মোবাইল পাচ্ছি, কম্পিউটার পাচ্ছি, তারপরে আমরা ইলেকট্রনিক পাচ্ছি। তো আমরা এখানে ফ্যাশন দিব। ঠিক আছে, এটা দিয়ে দিলাম, ডান। ওকে, আমরা প্রাইজের জায়গায় অবশ্যই 999 টাকা দিয়ে দিলাম, যেহেতু আমি এটা 999 টাকা বিক্রি করতে চাই, ডান। আমরা লোকেশনের জায়গায় সিলেক্ট করতে পারি। লোকেশন আমরা চাইলে যে কোনো একটা লোকেশন এই মুহূর্তে আমি দিয়ে দিই। এখানে আপনার লোকেশনটা সিলেক্ট থাকবে, যেমন আমি এই মুহূর্তে যেখানে আছি সেই লোকেশনটি কিন্তু এখানে দেখায়। হ্যাঁ,
আমাদের কিন্তু এই যে বরিশালের যে আমার যে বাসাটা, এই লোকেশনটি আমার দেখায় যেখানে আমি এই মুহূর্তে আছি। তো আমরা এই লোকেশনটি চেঞ্জ করে দিব, আমরা অন্য অন্য জায়গা সিলেক্ট করে দিব। আমি আপনাদেরকে সহজে দেখানোর জন্য এরকম থাক ডান করে দেই, ঠিক আছে। ওকে, আমরা ফোন নাম্বারের জায়গায় অ্যাড করা থাকবে, এটাই ঠিক আছে, ডান। আমরা পোস্ট অপশনে ক্লিক করে দিব, তাহলে দেখবেন ইমো মার্কেট প্লেসে আপনার এই পোস্টটি কিন্তু সচল হয়ে যাবে সঙ্গে সঙ্গে, ইনস্ট্যান্ট। এই যে সবার মতো করে আপনার পোস্টটি ইমো মার্কেট প্লেসে সচল হয়ে গিয়েছে। আমি যদি অন্য কারো পোস্টে ক্লিক করে দেখাই যে কিভাবে আপনি দেখবেন, যেমনটা আমি একটা এখান থেকে প্রোডাক্টে যাই, এই যে নিচে দেখেন তার এখানে কল বাটন দেওয়া আছে, ওই যে আপনার নাম্বারটা দেওয়া, ওই ওরকম একটি বাটন আপনার এখানেও থাকবে। কল বাটনে ক্লিক করলেই তার এখানে ইমুতে আমি চাইলে চ্যাট করতে পারি, ইমুতে কল দিতে পারি, বা নাম্বারে কল চলে যাবে, দুইটা অপশন এখানে চলে আসবে। যার প্রোডাক্টটি নেওয়া দরকার তিনি কিন্তু আপনাকে কল করে দিবে, ঠিক আছে। আমি কল বাটনে চাপ দিয়ে দেখেন, এই যে তার ইনবক্স আমাকে নিয়ে আসছে, কল চলে গেছে, দেখছেন। আচ্ছা, তো আশা করি আপনারা ইমো মার্কেট প্লেসের যে বিষয়টি, এটা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন, তাই না? সকলে ইমো মার্কেট প্লেসের বিষয়টি বুঝতে পেরেছেন? একটু আমাকে জানাবেন। চাইলে ইমুতে হিস্ট্রি দেওয়ার মাধ্যমে আপনারা প্রোডাক্ট বিক্রি করতে পারেন। সকলে তো ইমুর বিষয়টা ক্লিয়ার। ইমুতে গ্রুপ করা যায়, ইমুতেও গ্রুপ করতে পারেন। ইমুতে আপনি এই যে প্লাস আইকনে ক্লিক দিয়ে এখান থেকে আপনারা দেখবেন যে গ্রুপ অপশন আসবে, নিউ গ্রুপ চ্যাট। নিউ গ্রুপ চ্যাটে ক্লিক করে আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। যেমন আমি এখান থেকে আমার পরিচিত দুই একজনকে নিয়ে আমি একটা গ্রুপ ক্রিয়েট করি। হ্যাঁ, তো ধরেন আমি এই যে দুই তিনজনকে নিলাম, আমি এখান থেকে রাইট বাটনে চাপ দিই, প্রাইভেট নাকি পাবলিক, আমরা প্রাইভেট পাবলিক গ্রুপও করতে পারি। তো আমাদের একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে ইতিমধ্যে। এখন আমরা চাইলে গ্রুপের নাম চেঞ্জ করতে পারি, গ্রুপে চ্যাট করতে পারি, যা খুশি তাই করতে পারি, ঠিক আছে। যে গ্রুপের নাম চেঞ্জ করা যাবে। তা আমরা চাইলে গ্রুপে এখানে আমাদের শপের নামগুলো দিব, যেমন আমি এখানে অ্যাডভান্স শপ দিতে পারি। অ্যাডভান্স শপ দিয়ে আমরা রাইট বাটনে চাপ দিব। গ্রুপের পিকচার চেঞ্জ করতে পারি, আমরা গ্যালারি অপশনে গিয়ে আমরা একটি প্রোডাক্টের ছবি দিয়ে দেখাই এখন আপনাদেরকে। শপের লোগো গুলো দিয়ে দিবেন এখানে, এবং আমরা এখানে পাচ্ছি ভয়েস সিস্টেম, পাচ্ছি লিঙ্ক সিস্টেম, পাচ্ছি ফাইল সিস্টেম, পাচ্ছি সার্চ সিস্টেম, পাচ্ছি ইনভাইট ফ্রেন্ড সিস্টেম। অন্যরা কি ফ্রেন্ড ইনভাইট করতে পারবে কিনা এটা চাইলে অন করে রাখতে পারি, তাহলে সবাই সবার ফ্রেন্ডকে এখানে অ্যাড করতে পারবে। এই যে আমরা চাইলে তাদেরকে ইনভাইট করতে পারবো, এটা পরবর্তী সিস্টেম। আমরা গ্রুপকে মিউট করে রাখতে পারি, অন্য কেউ মেসেজ দিলে বারবার বিরক্ত হব না, আমরা এটা অন করে রাখবো। এবং আমরা এখান থেকে গ্রুপের পারমিশন অপশনে গেলে তারপর আমরা এখান থেকে অ্যাড আদার্স মেম্বার, এটা যদি আমরা অফ করে দেই তাহলে অন্য কেউ কারো মেম্বারকে অ্যাড করতে পারবে না। এটা আমরা অন করে দিলে সবাই সবাইকে অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো আমরা ইমো গ্রুপের বিষয়টাও কিন্তু এই মুহূর্তে বুঝলাম। আমরা এখানে এই যে অ্যাড মেম্বারে চাপ দিয়ে আরো মেম্বার অ্যাড করতে পারি, ইমো গ্রুপে অনেক মেম্বার অ্যাড করতে পারি, হোয়াটসঅ্যাপের মতো, মেসেঞ্জারের মতো আমরা অ্যাড করতে পারি। তারপরে এখানে নিয়মিত প্রোডাক্ট দিবেন, নিয়মিত টেক্সট দিবেন, মেসেজ দিবেন, ভয়েস দিবেন, সকলে আপনার প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে থাকবে, ঠিক আছে। তো ইমুর ভিতরেও কিন্তু আমরা অনেক কিছু করতে পারতেছি, গ্রুপের লিঙ্কটাও শেয়ার করতে পারতেছি। আশা করা যায় আপনারা ইমো গ্রুপের যে বিষয়টি, এটি আপনারা বুঝতে পেরেছেন এবং মার্কেট প্লেসের বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন, তাই তো? সকলে ক্লিয়ার? একটু জানাবেন, সবাই ক্লিয়ার হয়েছেন ইমো মার্কেট প্লেসের বিষয়টি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আবার একটু ফোকাস করেন, আমরা আরো একটি মার্কেট প্লেস নিয়ে আজকে শিখবো। আজকে সম্পূর্ণ ক্লাসটি রেকর্ড হচ্ছে, তো আপনারা যারা বুঝতে অসুবিধা হচ্ছে কেউ হতাশাগ্রস্ত না হয়ে এখন একবার দেখেন, রেকর্ড ক্লাসটি আরেকবার দেখলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে। কয়টা পোস্ট করা যায় ইমোতে? ইমোতে আপনি আনলিমিটেড পোস্ট করবেন, এখানে কোনো লিমিটেড দেওয়া নাই তো। ওকে, তাহলে আমরা আরেকটা মার্কেট প্লেস দেখি নাকি? যাবো, নেক্সটে যাবো, নাকি সময় নাই আপনাদের? সময় হবে? আপনারাই বলেন। যদি আপনাদের সময় হয় তাহলে আমি দেখাবো, না হলে আমরা পরবর্তী ট্রেনিং এর জন্য রাখবো এটা। আচ্ছা, হবে, ঠিক আছে। আমরা একটু দেখি আমাদের সাথে কারা কারা যুক্ত আছেন। আচ্ছা, অনেকেই যুক্ত আছেন। ঠিক আছে। যারা যুক্ত আছেন শুধু তারাই শিখতে পারবেন, যারা যুক্ত নাই তারা তো আর শিখতে পারবে না। তো আমরা এখান থেকে আবারও চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাব। দেন আমরা গুগল প্লে স্টোরে আসার পরে এখানে আমরা সার্চ দিব কথা অ্যাপ্লিকেশন লিখে।
কথা অ্যাপ। কথা লেখার সঙ্গে সঙ্গে কথা অ্যাপ নামে একটি অ্যাপ্লিকেশন চলে আসছে। এটার ভিতরে আমরা চাপ দিয়ে এটাকে আপডেট করে নিব। আমার ইনস্টল করা আছে, যেন আপডেট করব। এখানে প্রায় 100 কে, অর্থাৎ এখানে অনেক লোক আছে, 100 কে লোক আছে এখানে। 1 কে হচ্ছে 1000, 100 কে হচ্ছে 1 লক্ষ। তো আমরা এটার ভিতরে একটা আপডেট করি। এটা বাংলাদেশে একটি প্রতিষ্ঠান। এখানে ভয়েস পোস্ট করা যায়, তারপর এখানে টেক্সট পোস্ট করা যায়, ভিডিও পোস্ট করা যায়। তারপরে মার্কেট প্লেস অপশন রয়েছে, অটোমেটিক্যালি ডেলিভারি চার্জ অটো নেওয়ার সিস্টেম রয়েছে। ঠিক আছে, যেমন ডেলিভারি চার্জ, অ্যাডভান্স পয়েন্টের মতো অটোমেটিক পেমেন্ট নেওয়ার সিস্টেম রয়েছে এখানে। যিনি অর্ডার করবে অটোমেটিক ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করবে, সেই সিস্টেমটা এখানে রয়েছে। আমি আজকে এটা একটু বিস্তারিত বলি, অনেকদিন থেকেই বলবো বলবো আপনাদেরকে বলা হয় না। একটু আপডেট করে নিচ্ছি, জাস্ট ওয়েট করবেন। তো আমার হচ্ছে কথা অ্যাপ্লিকেশনটি আপডেট হয়েছে, আমরা এখন ওপেন করে নিব। ওপেন করার পরে আমাদের সাথে যে বিষয়টি ঘটবে, আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে। যেহেতু আমি ইতিমধ্যে কথা অ্যাপ্লিকেশনে মার্কেটিং করেছি বা আমার এটি একটি সচল অ্যাকাউন্ট, এই জন্য আমার এটা আগে থেকেই লগ ইন করা। সো আপনারা আপনাদের নাম দিয়ে সবকিছু দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এটা ফেসবুকের মতো ওই ক্রিয়েট করে। ঠিক আছে, মেল ফিমেল, ডেট অফ বার্থ সবকিছু দিয়ে থ্রি লাইনে চাপ দিলে আপনারা এই যে অপশনগুলো পাবেন। এখানে অনেক অপশন আছে। এখানেও দেখা যায় ফলো আছে, ফলোয়ার্স আছে, ইনভাইট, রেফার, গ্রুপ করা যায়। তারপরে আমার অ্যাকাউন্ট, এই যে সুইস অ্যাকাউন্ট, মানে একাধিক অ্যাকাউন্ট লগ ইন করা। তারপরে আমার পোস্ট, অ্যাড্রেস, অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় ফেসবুকের মতো। তারপরে সেল, সেল অপশনে গেলে আমরা সেলের ড্যাশবোর্ড পাবো, কয়টা সেল করছি এতদিন পর্যন্ত, কত টাকা সেল হয়েছে এইগুলো। আমি যেহেতু পোস্ট করি না ওইভাবে, সময় হয় না, নতুন অ্যাকাউন্ট, তো আমার সেলের ড্যাশবোর্ড গুলো কিন্তু এখানে 0 0 দেখা যায়। আমি 2টা ইয়া করছি। ঠিক আছে, আমার প্রোফাইলে চাপ দিলে আমি যদি দেখাই আমার পোস্ট গুলো কতটা ভিউ করছে, আমাকে ইতিমধ্যে ফলো করছে হচ্ছে 19 জন। আমার এই যে পোস্ট যদি দেখাই, আমি অ্যাডভান্সের প্রোডাক্ট পোস্ট করছি, 23,000 লোক দেখছে। হ্যাঁ, 23,800 লোক এই পোস্টটি দেখেছে। আবার হচ্ছে এই পোস্টটি অর্ডার আসবে, আমার আইডি অ্যাক্টিভ থাকলে তো অর্ডার আসবে, তাছাড়া তো কেউ মেসেজ করবে না। 27,300 মানুষ এই পোস্টটি দেখছে। ঠিক আছে, সো আমরা হচ্ছে কথা অ্যাপ্লিকেশনে চাইলে নিয়মিত অ্যাক্টিভ থেকে ফলোয়ার বাড়াতে পারলে আমাদের সেল আসবে। যদি আমরা ফলোয়ার না বাড়াই তাহলে তো আমরা সেল পাবো না। এবং এখানে হচ্ছে ভয়েস পোস্ট করা যায়। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে আমরা ফর ইউ পাচ্ছি। ফর ইউতে এসে আমরা এখান থেকে কি করতে পারবো, আমরা এখানে টেক্সট পোস্ট করতে পারবো, পিকচার পোস্ট করতে পারবো। এবং এখানে ভয়েস অপশন পাচ্ছি। ভয়েস অপশনে গেলে এখানে দেখবেন সকলে ভয়েস পোস্ট করছে। এই যে দেখেন, আমি একটু ওপেন করলে দেখছেন তারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে কিন্তু ভয়েসে পোস্ট করতেছে, আলোচনা করতেছে। এই যে দেখেন, কোরআন তেলাওয়াত পোস্ট করেছে, তিনি গান পোস্ট করেছে। যাই হোক, তো আমরা কি এখানে ভয়েসও পোস্ট করতে পারবো, এবং এক একটি ভয়েসের রিয়েক্টও কিন্তু আছে, এই যে ভিউ কিন্তু আছে। ঠিক আছে, তো আমরা একটু আহ এইদিকে যাই, তাহলে আমরা এখানে বড় ভিডিও গুলো দেখতে পারবো। ওয়াচ অপশনে আসলে আমরা বড় বড় ভিডিও গুলো আছে এগুলো দেখতে পারবো। আমরা সি অলে গেলে মার্কেট প্লেস অপশনটি পাবো। এখান থেকে এই মার্কেট প্লেস অপশন আমরা একটা ক্লিক দিব। দেন মার্কেট প্লেসে আসার পরে আমরা এখান থেকে গেট স্টার্টে চাপ দিব, আমাদের কথা অ্যাপ্লিকেশনের মার্কেট প্লেসে। গেট স্টার্টে আসার পরে আমাদের ডিজিটাল প্রোডাক্ট নাকি অনলাইন ক্লাস নাকি অন্য কিছু, তো আমাদের ডিজিটাল প্রোডাক্ট। যদি আমাদের ডিজিটাল প্রোডাক্ট হয় তাহলে আমরা কি করব, ডিজিটাল প্রোডাক্ট সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে নিচে গেলে নেক্সট অপশন পাবো। আমরা ভিডিও পোস্ট করব নাকি ইমেজ পোস্ট করব নাকি ডকুমেন্ট, টেক্সট, অন্য কিছু, তো আমরা ইমেজ, নেক্সটে যাব। প্রোডাক্টের ছবিটা আপলোড করতে হবে, এই জন্য ছবি দুইটা আমি গ্যালারি থেকে সিলেক্ট করে নিব। প্রথমে একটা সিলেক্ট করলাম, ইয়েস দিলাম। তারপরে আমরা এটা দেখতে পারি, ওকে আমাদের ছবিটা হয়ে গিয়েছে। নেক্সট অপশনে চলে যাব। একটা একটা ছবি দিতে হয় এখানে। ছবির উপরে আমার নামগুলো চলে আসছে, যাতে অন্য কেউ আমার ছবি কপি করতে না পারে। এটা হচ্ছে কথা অ্যাপ্লিকেশনের একটা নিয়ম। নেক্সট অপশনে চাপ দিব। এখানে প্রোডাক্টের ক্যাপশন, ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেসক্রিপশন দিলাম। টাইটেলে শর্ট টাইটেল, অর্থাৎ প্রোডাক্টের নামটা হবে টাইটেলে। এই যে পাঞ্জাবি, অটোমেটিক শুধু নামটাই কিন্তু নিছে। আমরা নেক্সটে চলে যাব। এখান থেকে প্রোডাক্টের প্রাইস 999 টাকা দিয়ে দিলাম। আমরা ডিসকাউন্টে 5% দিয়ে দিলাম। আমরা এখান থেকে কি করব, নেক্সট অপশন আবারও চলে যাব। ঠিক আছে, তো নেক্সট অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে সবকিছু দেখে নিতে পারি, সবকিছু ঠিকঠাক আছে কিনা।
999 টাকা, আমি 5% ডিসকাউন্টে আমার মূল্য আসতেছে 949 টাকা। তা আমরা এটাকে আই এগ্রিতে চাপ দিয়ে নেক্সট অপশনে যাব, দেন আমাদের এটা পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে গিয়েছে, দেখেন এই যে আমার এখানে এখন এই মুহূর্তে 3টা পোস্ট করা আছে একটিভ। আমরা চাইলে পোস্ট গুলোকে অফ করে দিতে পারি, ঠিক আছে। তো মার্কেট প্লেসের যে পোস্টের বিষয়টি, এটা আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি ইনস্ট্যান্ট একটু রেজাল্ট দেখাই যে ভিউ পড়ে কিনা, আমরা জাস্ট 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করলেই দেখবো আমাদের প্রোডাক্টে ভিউ পড়া শুরু করেছে, অর্থাৎ সঙ্গে সঙ্গে পাবলিক হয়। এবং আপনার পোস্টে কে কে রিয়েক্ট করেছে, কমেন্ট করেছে, এটা দেখার জন্য ডান পাশে নোটিফিকেশন অপশন পাবেন, নিচে চাপ দিবেন। আমি সব ক্লিয়ার করে ফেলছি, এই জন্য এখন নাই। তো নোটিফিকেশন অপশনে আপনার সব দেখা যাবে, আপনার পোস্টে কে কমেন্ট করছে, কে রিয়েক্ট করছে, এই সবকিছু হিস্ট্রি আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে হোম পেজে আসলাম, প্রোফাইলে যাই এবং যে পোস্টটি মাত্র করলাম এটা একটু দেখি যে পোস্টটি অ্যাক্টিভ হয়েছে কিনা আসলে। পোস্টে আমরা একটা ক্লিক দেই। আচ্ছা, জাস্ট ওয়েট, পোস্টটি এখনো হইতেছে, এই জন্য আমার পোস্টে ক্লিক করতেছে না, অন্য পোস্টে ক্লিক করতেছে। আমরা কয়েক সেকেন্ড ওয়েট করি আর কি। এই যে পোস্টটা হয়ে গেছে, একজন ব্যক্তি অলমোস্ট কিন্তু দেখছে। এই যে দেখেন, একজন ব্যক্তি কি অলমোস্ট দেখে ফেলেছে। না, এখানে কপিরাইট ইস্যু এখন পর্যন্ত ওইভাবে কিন্তু ধরা হয় না, তবে সব জায়গায় কপিরাইট ইস্যু গুলো থাকে। অন্যের পোস্ট কপি কম করবেন, এটা সবসময় কম করবেন। তো আমরা এখান থেকে এই যে বাই নাও অপশনে ক্লিক করলে একজন ব্যক্তি সরাসরি আমাদের এখান থেকে প্রোডাক্টটি বাই করতে পারবে। তো এই জন্য আমাদের এটা সেটিংসটা ওপেন করে নিতে হয়। কথা অ্যাপ্লিকেশনের সেটিংস অপশনে গিয়ে আমরা এটা একটা ইউটিউব ভিডিও দেখবো, তাইলে বুঝবো সবাই। তা আমরা এখান থেকে কি করব, আমাদের যদি একটু দেখি পেমেন্ট অপশনটা গেল কোথায়, একটু দেখা নেই। সেল অপশনে গেলে হয়তো পেতে পারি জাস্ট। আচ্ছা, এটা প্রিমিয়াম অপশন। আমরা এখান থেকে আমাদের যে পেমেন্ট নেওয়ার যে অপশনগুলো সেগুলো অ্যাড করতে পারি। তো আমরা আলোচনা সাপেক্ষে বিক্রি করবো, আমরা ওভাবে করে পেমেন্ট নিব না, ঠিক আছে। আমরা এখানে অনেক অপশন পাবো, এই সেটিংস গুলো একটু ভালো করে দেখবেন, তাইলে আশা করা যায় আপনারা প্রত্যেকটা বিষয়ে আরো ভালো করেই বুঝতে পারবেন। এই যে আমি সেটিংস আসার পরে আমরা এখানে পাচ্ছি অ্যাড সেটিংস, অ্যাড পেমেন্ট মেথড, আমি কোন মাধ্যমে পেমেন্ট নিতে চাই। তো আমি অ্যাড পেমেন্ট মেথডে চাপ দিলে আমাদের এখানে বিকাশ মেথডটা আসতেছে, আমরা বিকাশে সিলেক্ট করে অ্যাড নাওতে চাপ দিব। অ্যাড নাওতে চাপ দেওয়ার পরে আমার এখানে পেমেন্টের যে আমার নাম্বারটা সেটা চাচ্ছে, এটা আমাদের কনফার্ম করতে হবে। তো এখন এই মুহূর্তে আমি এগুলো কনফার্ম করতে চাই না। তো আমরা কিন্তু এইভাবে করে আমাদের কথা অ্যাপ্লিকেশনের সকল সেট আপ গুলো করে নিই, এভাবে করে কমিউনিকেশন করার মাধ্যমে মেম্বারদের সাথে, তাদের সাথে প্রোডাক্টের বিষয় নিয়ে আলোচনা করে বিক্রি করতে পারেন, ঠিক আছে। আশা করি কথা অ্যাপ্লিকেশনের যে ব্যবহারটা, এটাও কিন্তু আপনারা সকলেই বুঝতে পেরেছেন, তাই না? একটু জানাবেন, সকলে একটু জানাবেন। বাকিরা সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা চাইলে ইনস্টাগ্রামেও মার্কেটিং করতে পারি। আমাদের ইনস্টাগ্রামে গিয়ে আমরা মার্কেটিং করতে পারি, কেননা ইনস্টাগ্রাম সব থেকে এখন পপুলার একটি জায়গা বা জনপ্রিয় একটি জায়গা, যেখানে এক একটা পোস্টে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ভিউ পড়ে, রিয়েক্ট পড়ে। তো আমরা ইনস্টাগ্রামে চাইলেও ঠিক সেম ভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা এখানে পোস্ট করে মার্কেটিং করতে পারি। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই আমরা মার্কেটিং করতে পারি। কিন্তু এর ভিতর থেকে সব থেকে যে গুরুত্ব দিবেন সেটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। আমি যদি একটু ফেসবুক মার্কেট প্লেসে আমার যাই, এখান থেকে আমার ফেসবুকের যে মার্কেট প্লেস, এখানে যদি যাই, এখানে দেখবেন এই যে অসংখ্য ব্যক্তি, কিন্তু ওই দিনকে আমি দেখাইছিলাম 1-2 জন, এখন কিন্তু অসংখ্য ব্যক্তিকে দেখতেছেন যারা প্রোডাক্ট গুলো অর্ডার করছে বা যাদের সাথে আমি কথা বলছি। মার্কেট প্লেস অ্যাক্টিভ করার জন্য নিয়মিত মার্কেট প্লেস একবার প্রবেশ করবেনই। মার্কেট প্লেস একবার প্রবেশ করে মার্কেট প্লেসের অন্যদেরকে একটু মেসেজ করার চেষ্টা করবেন, টুকটাক তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন, এতে করে মার্কেট প্লেসটা অ্যাক্টিভ থাকবে। সবসময় আপনার মার্কেট প্লেসটি যখন সক্রিয় থাকবে, তখন আপনার নিজের পোস্টের রিস্ক অনেক বেশি বাড়বে, ঠিক আছে। এবং লোকেশন চেঞ্জ করে করে পোস্ট করার চেষ্টা করবেন। প্রতি সপ্তাহে 2টা, 1টা, 3টা পোস্ট করার চেষ্টা করবেন। পুরাতন পোস্টগুলো ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি আমাদের মার্কেট প্লেস গুলোও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এবং আমি যদি আমার ফেসবুক মার্কেট প্লেসে গিয়ে দেখাই, আমার ফেসবুক প্রোফাইলটা অন করে নেই এখান থেকে। সো এখান থেকে আমি মার্কেট প্লেসে চলে যাই, মার্কেট প্লেস। দেন এখান থেকে আমরা মার্কেট প্লেসের যে সেল অপশন, এইখানে যদি আমরা একটু যাই, আইটেমস, দেন এই যে দেখেন
এই যে স্লাইডটা আসছে, এখানে আমরা কি করব, সবকিছু সাজানোর পর অবশ্যই প্রত্যেকবার লোকেশনটি আমরা চেঞ্জ করে দিব। ঠিক আছে, তাহলে আশা করা যায় আমরা মার্কেট প্লেস থেকেও ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো। সব থেকে বেশি মার্কেট প্লেস থেকে সেল আসে ফেসবুক মার্কেট প্লেস থেকে, যেহেতু ফেসবুকটা সবাই ব্যবহার করে। একটা ফোনেও 5-6টা ফেসবুক আইডি থাকে, একটা ঘরে 5টা ফোন থাকলে সেটার ভিতরে 10টা ফেসবুক আইডি আছে। তো ফেসবুকটা সব থেকে বেশি কি আমাদের গুরুত্ব দিতে হবে, দেন এখানে আমাদের সেইভাবে করেই মার্কেটিং করতে হবে। তবে প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে আপনার কাস্টমারের সাথে ভয়েস কলে কথা বলবেন, ভয়েস দিবেন তাদেরকে, ভালো করে প্রোডাক্টের বিবরণটা খুলে বলবেন। ডেসক্রিপশন তাকে দেওয়ার পরেও ভয়ে যে আপনি প্রোডাক্টের ব্যবহারকৃত যে সুবিধাগুলো এগুলো খুলে বলবেন। প্রয়োজনে আপনার পার্সোনাল ফেসবুকের যে লিঙ্কটা বা আইডির যে স্ক্রিনশটটা সেটা তাকে পাঠাবেন, যে এটা আমার ফেসবুক প্রোফাইল, দেখেন আমি একজন রিয়েল ম্যান হিসাবেই রিসেলিং করি, আপনাকে খারাপ কোনো প্রোডাক্ট দিব না, চাইলে আমার পেজ ঘুরে দেখেন, চাইলে আমার প্রোফাইল ঘুরে দেখেন। এইভাবে করে তাকে বিশ্বস্ত করার মাধ্যমে অগ্রিম ডেলিভারি চার্জটা দিতে হয়। ঠিক আছে, এইভাবে করে যদি আমরা একটু পপুলার ভাবে মার্কেটিং করতে পারি তাহলে আমরা ভালো সেল নিয়ে আসতে পারবো। আমরা পেজের মাধ্যমেও পারি বা ওয়েবসাইটের মাধ্যমেও পারি। যেমন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, এটা এখন দেখাবো না, অনেক সময়ের প্রয়োজন। আমার ওয়েবসাইটে আসলে দেখবেন কি আমার ওয়েবসাইটের নাম অ্যাডভান্স শপ, এখানে আপনারা লক্ষ্য করবেন। এখানে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, আমার লোগো সবকিছু দেওয়া আছে। এবং নিচের দিকে আসলে আমার যে প্রোডাক্ট গুলো এগুলো দেখা যায়, দেখেন। ঠিক আছে, আমার ওয়েবসাইটের ভিতরে আসলে উপরে দেখবেন অ্যাডভান্স শপ নামটা উল্লেখ হচ্ছে বারবার। এবং আমরা এখান থেকে দেখব যে প্রোডাক্টের উপরে ক্লিক করলে প্রোডাক্টের ছবিটা সামনে শো করবে। আমার নেটওয়ার্কের জন্য এরকম আসে, এই যে আমি যতগুলো ছবি দিছি সবগুলো কাস্টমার দেখতে পারবে, কিন্তু ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করতে হয়। তো ছবিগুলো দেখার পরে তিনি যদি চায় প্রোডাক্টটি অর্ডার করবে, তিনি কত টাকা ডিসকাউন্টে পাচ্ছে তাও দেখা যায়। প্রোডাক্টের নিয়মিত মূল্য 900 টাকা, ডিসকাউন্ট হচ্ছে 250 টাকা, তিনি পাচ্ছে 650 টাকায়। তো তিনি চাইলে একাধিক প্রোডাক্ট একসাথে অর্ডার করার জন্য কার্টে যুক্ত করতে পারে। এবং এখনই কিনুন অপশনে ক্লিক করে তিনি এখান থেকে তার তথ্য দিয়ে, তার নাম, তার ফোন নাম্বার, ইমেইল সবকিছু দিয়ে এখানে নিচে আসলে আবার পেয়ে যাবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন। তারপর অর্ডার সাবমিট করার অপশনে ক্লিক করলেই তার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, সো এভাবে করে ওয়েবসাইটের বিষয়গুলো আমরা একটু পরে দেখাবো, আজকে দেখাবো না ওয়েবসাইটের বিষয়টা। ওয়েবসাইট নিয়ে অনেক মার্কেটিং করতে হয়। আজকে যে 3টা মার্কেট প্লেস এবং মার্কেটিং আপনাদেরকে দেখালাম, আশা করা যায় এই 3টা মার্কেট প্লেস নিয়ে আপনারা আজকে প্রপারলি ভাবে কাজ শুরু করে দিবেন এবং মার্কেটিং করবেন। আশা করা যায় আপনারা এখান থেকে ভালো একটা সেল জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ। তো সকলে কি একদম ক্লিয়ার হয়েছেন? তো আজকে ট্রেনিং এর স্ক্রিনশট আপনারা ফেসবুক গ্রুপ, মার্কেট প্লেস, আপনার হচ্ছে কাস্টমার গ্রুপ, বিজনেস গ্রুপ, সব জায়গায় চমৎকার ক্যাপশন দ্বারা উল্লেখযোগ্যভাবে দিবেন। এতে করে নতুন ব্যক্তিরা আপনাদেরকে দেখে স্বপ্ন দেখবে, আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখবে, আপনাদের সাথে কাজ করার একটা মন মানসিকতা তাদের ভিতরে সৃষ্টি হবে ইনশাআল্লাহ। রিসেলিং এর প্রতি গুরুত্ব দিয়ে ক্যাপশনটি লিখবেন ইনশাআল্লাহ। আমাদের টিমের নাম তো অবশ্যই উল্লেখ করবেন। পাশাপাশি আজকে যারা লোগো ছাড়া ট্রেনিং এ যুক্ত হয়েছেন, পরবর্তী ট্রেনিং এ আপনাদেরকে যুক্ত করব না। অবশ্যই আমরা লোগো দিয়েছি আপনাদেরকে, সকলেই নিজেদের লোগো গুলোকে সেট আপ করার মাধ্যমে আমাদের ট্রেনিং এ উপস্থিত হবেন। আজকে ট্রেনিং এর জন্য আমি প্রস্তুত ছিলাম না, হঠাৎ করে আমি আলোচনা করলাম। আজকে ভাবছিলাম যে লুৎফর রহমান ভাই আলোচনা করবে, তার কিছু সমস্যার জন্য তিনি উপস্থিত হতে পারে নাই। এই জন্য আমি বেসিক ভাবে আমার উপস্থিতি ভাবে যেটা পেরেছি এটা আপনাদেরকে আমি ক্লিয়ার করেছি। আমরা তো প্রত্যেকটা মিটিং নোট আকারেই করাই আপনাদেরকে। সো সামনের অফিসিয়াল ট্রেনিংটি আমার, ইনশাআল্লাহ আপনারা ওইটা উপস্থিত থাকবেন এবং টিম ওয়ার্কের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনারা পেতে চলেছেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া রইল, সকলের জন্য শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আমার আলোচনা এখানেই সমাপ্ত করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।